ওয়েলকাম ব্যাক টু ডে 6 অফ 30 ডে চ্যালেঞ্জ। আমি একটা কথা খুব মনে প্রাণে বিশ্বাস করি যে भगवान का दुआर पे जाना नहीं पड़ता है, भगवान का दुआर जाने के लिए बुलावा आता है। তো এই কথাটা খুবই সত্যি। মানে উনি না চাইলে কিছুই সম্ভব নয়। যে কাজটা খুব সহজ বলে মনে করো, সেটা যদি ভগবান না চায় তাহলে সেটা খুবই শক্ত হয়ে দাঁড়ায়। আর যদি উনি চান, হাজার কঠিন কাজও খুব সোজা হয়ে যায়। তো আজকে সেরকমই একটা দিন। আমি চললাম বাবুঘাট থেকে লঞ্চের টিকিট কেটে নৌকা বিহার করতে করতে সন্ধ্যা আরতি দেখতে দেখতে একটা মনোরম সন্ধ্যা উপভোগ করতে করতে তোমাদেরকে সাথে নিয়ে ভূতনাথ মন্দির দর্শন করাতে। তোমরা হয়তো জেনে অবাক হবে যে এটা আমার ফার্স্ট টাইম ভূতনাথ মন্দির দর্শন। আমি কলকাতার হাওড়ার মাঝখানে দেখেও আমি কোনোদিন এর আগে ভূতনাথ মন্দির দর্শন করিনি। তো এটাই আমার ফার্স্ট টাইম, যেটা তোমাদেরকে দেখাবো। আর আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, আমি এখানে যাওয়ার 2 ঘন্টা আগে পর্যন্ত জানতাম না যে আমি ভূতনাথ মন্দির আজকে যাব। আমি গেছিলাম একটা অন্য কাজে, কিন্তু কোইন্সিডেন্টলি আমার সাথে ভূতনাথ মন্দিরও আমার দেখা হয়ে গেছে, দর্শন হয়ে গেছে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, বাবার দর্শন দেখাচ্ছি তোমাদেরকে। ওখানে গিয়ে আমি খেয়ে নিয়েছিলাম তন্দুরি চা আর লিট্টি চোখা। এই দোকানটা ওখানকার খুবই ফেমাস একটা দোকান। তোমরা কারা কারা এই দোকানে খাবার খেয়েছো, লিট্টি চোখা খেয়েছো, অবশ্যই কমেন্ট করে জানিও দোকানের নামটা। আর এখান থেকে আমি লিট্টি চোখা তো ট্রাই করলাম, কিন্তু আমি বলবো যে এর থেকেও আমি অনেক বেটার লিট্টি চোখা এর আগেও খেয়েছি। তো তোমাদের কারা কারা এখান থেকে খেয়েছো আমাকে তো কমেন্টে জানাবি। তারপর চললাম বাবার মন্দিরের দিকে। আমি ভেবেছিলাম বাবার একটা দর্শন তোমাদেরকে দেবো, কিন্তু যেহেতু ভিতরে ভিডিও অ্যালাউ ছিল না, তাই জন্য বাইরে থেকে মন্দিরের একটা গ্লিমস তোমাদের সাথে শেয়ার করলাম। বাবার দর্শন করে এসে আমি আবার একটা জায়গা ছিল যেখান থেকে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছিল, কিন্তু এত শীতের কুয়াশা যে সেখান থেকে ভিডিও ক্যামেরা অন করে কোনো রকম একটা ভিডিও করেছিলাম। তো চলো, হর হর মহাদেব বলে আজকে ভিডিওটা শেষ করি। থ্যাংকস ফর ওয়াচিং।